শুভ সকাল বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে সকালে উঠে পেলাম, আমরা বাইরে গিয়ে কাজ মাছ শুরু করি। অনেক কাজ আছে আজকে, বাথরুম পায়খানা সব কিছু পরিষ্কার আছে। চলো দেখা যাক। তো বন্ধুরা, বাইরের আবহাওয়া দেখো, আজকে অনেক বেলা হয়ে গেছে। আমি যেখানে সকাল 7টার মধ্যে স্নান করা হয়ে যায়, দেরি হলেও 7টার মধ্যে স্নান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করি, কিন্তু আজকে আর এখনও স্নান করিনি। এখন 9টার বেশি বেজে গেছে। বাইরের নাজারা দেখো, একটু রোদ নেই, 9টা 15 বেশি বেজে গেছে। তো কী করবো বলো, কিছু বুঝতে পারছি না। তো কটা কাছাকাছি আছে, কাছাকাছি করবো। পায়খানা বাথরুমটা একটু পরিষ্কার করব, তারপরে করব তোমার আমাদের এই যে এটাকে বলা হয় আমাদের ড্রেন, এই ড্রেনটাকে পরিষ্কার করতে হবে। ড্রেনটা একটু নোংরা হয়েছে, এই যে কাঁচা ধোয়া, এই যে দু গামলা ভিজিয়ে রেখেছি, এই এক গামলা, এই এক গামলা, ওই এক গামলা ভিজিয়ে রেখেছি। এগুলো সব কাঁচা ধোয়া করবো। এই যে সকালবেলা আমাদের ডগি এসে ঘুরে বেড়াচ্ছে। তো সকালের নাজারাটা দেখছি তো, একদম মানে কদিন ধরে 5-6 দিনের বেশি হয়ে গেল এখানে কোনো রৌদ্রের আভাস নেই। কোথায় গেছিলা সকাল সকাল? চলো ফোনটা দিয়ে আসি আমার বরকে। যাও যাও যাও, ওইদিকে যাও। এই ডগটা দেখে এত ভয় লাগে না, দেখো মারাত্মক নাজারা, এর যা চেয়ারা, এর সামনে থাকাই যাবে না, খুব ভয় লাগে। তো বন্ধু, এইখানে সামনেটা অনেকটা মানে নোংরা হয়ে রয়েছে। সেই বৃষ্টি হওয়ার পরের থেকে আর কোনো ঝাড়ঝুট দেওয়া হয়নি। তার টুকটাক অল্প একটু ঝাড় দিচ্ছে। আর ছেলেকে বলছি, বাবু এদিকে মোবাইলটা ধর। তো ও কী করছিল, বারবার মোবাইলটা মানে নড়াচড়া করছিল। বাচ্চা মানুষ ভালোভাবে ধরতে পারে না, বুঝতেই তো পারো না বাচ্চা মানুষকে দিয়ে কতটা ধরানো যায় ভালোভাবে। এই জন্য আমি বলছি ধরতে, প্রথমত ধরতে পারিনি, তারপরে নড়িয়ে নড়িয়ে যেটুকু ধরলো, জাস্ট আমাকে একটু সাহায্য করলো আমার ছেলে। ও ছাড়া তো আর আমাকে সাহায্য করে ভিডিও করে দেওয়ার কেউ নেই। তাই আমি বলছিলাম একটু ঠিকঠাকভাবে ধর, তো ও ধরলো। বন্ধুরা দেখো, এই জায়গাটা মানে ঝাড়ঝুট দেওয়ার পরে বাবুকে বললাম, তুই এদিকে আয় বাবা, একটু আগিয়ে আয়, আমি ড্রেনটা পরিষ্কার করবো, তুই ফোনটা ধরবি। তো কি বাচ্চা মানুষ ফোন ধরতে চায়, বারবার বলছে আমি আর ধরতে পারবো না। আর গামলাতে জল রেখেছি, ড্রেনটা পরিষ্কার করার পর ঝাড়বো বলে, মানে জলটা ছেড়ে দিলে ড্রেনটা পরিষ্কার আরও ভালো হয়। তো আগে নোংরাগুলো, পাতা প্যাকেট পড়ে থাকে, সেগুলো পরিষ্কার করে নিয়ে চলছি। তো আমি বাবুকে বলছি আগিয়ে ও কিছুতেই আগিয়ে আসে না। অ্যাকচুয়ালি ওর মোবাইলে মানে হাতে ওর মোবাইল থাকলে মোবাইল ওকে আগে দেখতে হবে, তারপরে কথা। মোবাইল হাতে থাকলে মোবাইল ও দেখবে। তা আমি বকা দিয়ে বলছি এদিকে আয়, দেখতেই পাচ্ছ কত বড় ড্রেন। আর বাচ্চা মানুষ অতটা করতে চায় না, এইখান থেকে ওই মাথা। আর এই ড্রেনটা অ্যাকচুয়ালি পড়েছে আমার জায়গার মধ্যে, তো ড্রেনটা তো সেরকম কেউ অত পরিষ্কার করে না, করার মধ্যে আমি আর আমার শাশুড়ি বেশি পরিষ্কার করি। তো ড্রেনটাও বেশ ভালো নোংরা হয়েছে, তার উপরে নোংরাগুলো আর আমরা পরিষ্কার করি না অত। মানে এই জায়গাটা এতটা গাছ আছে, গাছের জন্য আর কি পাতাগুলো পড়ে। আর এখানে একটা পুরনো ঘর ছিল, সেই ঘরটা ভেঙে এখানে টালিগুলো রাখা হয়েছে। আর পাশ দিয়ে ড্রেনটা অ্যাকচুয়ালি গরুর জায়গা ছিল, সেখানে ড্রেনটা করা হয়েছিল গরুর মলমূত্র যাওয়ার জন্য। তো সেখানে এখন আমাদের বাড়ির সবাই, ধরো কল আছে, কলটা টিপলে পরে সেই জলটা এই ড্রেন দিয়ে যায় আর কি। তাই এটা পরিষ্কার মাসে যেই করতে হয়, বুঝেছো? এটাই বলছিলাম, বাবু তুই একটু ফোনটা ধর। ও বারবার বলছি, আর ও বিরক্ত বোধ মনে করছে। পায়খানাটা পরিষ্কার করছিলাম, তো ওকে বলছিলাম একটু ধর। ও কী করেছে, পায়খানা পরিষ্কারের সঙ্গে সঙ্গে ও কী করেছে, আমি এমনি একটু মানতে ভালোবাসি, তো ও কী করেছে, চটি পরে চলে এসছে ওপরে, পায়খানার ভেতরে দাঁড়িয়ে পড়েছে। এবার আমি দেখছি, মা এইটা পরে তো আবার ও ঘরে চলে যাবে। তারপরে সেই পায়খানা বাথরুম পরিষ্কার করতে করতে ওকে বললাম এখানেই দাঁড়া তুই। আমি বললাম ফোনটা রেখে আমি জল পরে উপরে জল ছিটিয়ে দেবো তুই। তো ওই শীতের মধ্যে ওকে কী করেছি, সকালবেলা জামা কাপড় খুলে ফেলেছি, যেহেতু পায়খানার মধ্যে ঢুকে গেছিলো। আর আমি পায়খানা পরিষ্কার করছি পায়খানার নোংরা জিনিসটা দিয়ে। তাই বললাম কি তুই জামা কাপড় খুলে, এদিকে ও চিল্লাচ্ছে যে আমি আর করবো না, আমি জামা কাপড় খুলবো না, আমি ভিডিও করবো না। তাই আমি বললাম কি তোকে আর ভিডিও করতে হবে না, তুই জামা কাপড় খুলাই। তো জামা কাপড় খুললে ওকে তাদের করে পরে। এই বন্ধুরা, সারাদিন পরে আবার আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছি। সকালবেলা ওর উপর একটু রেগে গেছি, পায়খানা পরিষ্কার করতে করতে বললাম তুই এখান থেকে নামলো না। তারপরে আমি সব কিছু খুলিয়ে টুলিয়ে বলেছি যা কম্বলের তলায় ঘরে গিয়ে শুয়ে থাক। খুব কুয়াশা পড়েছিল তো, তারপরে দেখছি হালকা রোদ্র উঠছে। তারপরে কী করবো, আমি বললাম যা কম্বলের তলায় শুয়ে থাক। তো ওর
খুব বদ জানো না আমার ছেলেটা, একদম বুঝতে চায় না, কিচ্ছু বুঝতে চায় না। এত বদ হলে তাকে নিয়ে থাকা যায় না। তো বন্ধুরা আমি কিন্তু খুব রেগে যাচ্ছি তোমাদের পরে। তোমরা একটু আমার ভিডিওটা শেয়ার করতে পারো, যারা যারা অন্তত দেখো, আর যারা যারা আমাকে একটু ফলো করতেই পারো। আমি বলে তোমাদেরকে মারবো। তো আমার ভিডিও কি তোমাদেরকে ভালো লাগছে না বলো বন্ধুরা? কেন ভালো লাগছে না জানি না। তো তোমরা তো কমেন্টও করছো না, কমেন্ট করলে তবে তো বুঝবো যে কিভাবে কি করবো। তো একটা দাদাভাই আমাকে মানে কমেন্ট করেছে কিছু চ্যালেঞ্জ খেলার জন্য, মানে কিছু কিছু চ্যালেঞ্জ খেলে না সবাই, তো সেটা করার সুযোগ আসেনি। তো ঠিক যখন আসবে আমি ঠিক সেরকম একটা ভিডিও করব, তোমরা অপেক্ষা করতে থাকো। তো অপেক্ষা করতে গেলে আগে দেখতে হবে, ধীরে ধীরে দেখতে হবে আর অপেক্ষা করতে হবে। আর না দেখলে কি করে মানে তোমরা না দেখলে কি করে বুঝবে কবে কি ভিডিও নিয়ে আসছি কি নিয়ে আসছি না, সেটা দেখতে হবে না। তো সারাদিন পর তোমাদের সঙ্গে এখন দেখা করলাম। তো রাতে কি কি করব সেটা হয়তো আর দেখাতে পারবো না। আমি রাতে বেশি দেখাতেও পারি না এই কারণের জন্য, কারণ রাতে বিশেষ করে আমার বরের কাছে ফোনটা থাকে, সেই কারণের জন্য আমি দেখাতে পারি না। তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না। আর তোমরা আশীর্বাদ করলে হয়তো আমি আর একটা ফোন কিনে নিয়ে নিজের মতো করে আমি তোমাদের সঙ্গে ভালোভাবে কিছু করতে পারবো। একটা ফোন নিয়ে না বাচ্চা একবার নেয়, স্বামী একবার নেয়, খুব অসুবিধা হয়ে যায় সেখানে করতে। তারপরে আমার এই ফোনটাই না সেরকম জায়গা নেই, মানে করতে গেলে খুবই অসুবিধা হয়ে যায়। এই ভিডিও ডিলিট করো তবে আর একটা ভিডিও রাখতে পারবো, ওই ভিডিও ডিলিট করো তবে আর একটা রাখতে পারবো না। খুব সমস্যা আমার এই ফোন নিয়ে। বিশেষ করে ফোনটা তো স্বামীর জন্যই কিনেছে, তার মধ্যেও আমি ব্যবহার করছি। এবার তার জন্য বলছি ছেলে নাই স্বামী নাই, আমার সেরকম সুযোগটা হয়ে ওঠে না যে দিন থেকে রাত পর্যন্ত তোমাদের পুরোপুরি ব্লগটা দেবো। যেই টাইমটা আমি পাই সেই টাইমটা তোমাদেরকে ব্লগ দিই। তো আশা করি আমার ব্লগটা ভালো, যাদের যাদের লাগছে আরও ভালো লাগবে আশা করি। তো তোমরা দেখতে থাকো, তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের সবার কাছে শেয়ার করবে। আর যে যে নতুন আমার চ্যানেলে আসবে সে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো আজকের ব্লগটা এইটুকুই, আবার তোমাদের সঙ্গে কাল দেখা হবে। বাই, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।